কুম্ভমেলা যেতে চান? এটাই শেষ সুযোগ। আমরা ফার্স্ট ট্রেন বুক করে চলে এলাম শিয়ালদা স্টেশনে। ট্রেনেই একমাত্র উপায়, গাড়িতে গেলে অনেক দেরি হতে পারে। আমরা প্রথমেই চলে এলাম বাজার করতে, বাজার কলকাতার। তারপর আমরা নিজেদের পছন্দ মতো জামাকাপড় কিনে নিলাম কুম্ভ মেলার পবিত্র স্নানের জন্যে। আমাদের ট্রেন ঠিক 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল, সেটি রাজধানী এক্সপ্রেস। আর আমরা ঠিক আমাদের নিজের কামরায় উঠে গেলাম। একদম সময় মতো ট্রেনটি ছেড়ে দিল। সুন্দর স্ন্যাক্স দিল আমাদের খাওয়ার জন্য। তারপর আমাদের ঠিক একদম সময় মতো ডিনারও ঠিক চলে এলো। একদম, আর রাজধানীর খাবার মানে কোনো কথাই হবে না। একদম জাস্ট অসাধারণ ছিল খাবার। রাতের বেলা সুন্দর আমাদের খাবার ছিল ভেজ, পনির, রাইস, পরোটা, আলু ভাজা, ডাল, আইসক্রিম আর দই। ঠিক রাতেই আমরা সেই রাতেই পৌঁছলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। সেখানে আমরা আমাদের পরের ট্রেনটির জন্য অপেক্ষা করছিলাম, যেটি আমাদের নিয়ে যেত প্রয়াগরাজ চৌকিতে। ঠিক পরের ট্রেন ধরেই আমরা চলে গেলাম প্রয়াগরাজ চৌকিতে। এই সময় প্রচুর নর্মাল ট্রেনস অলরেডি রয়েছে, কিন্তু যেহেতু আমার টিকিট করা ছিল এসিতে, পরের একটি ট্রেনে আমরা ঠিক পৌঁছে গেলাম প্রয়াগরাজ চৌকিতে। চৌকিতে দেখে যা ভিড় দেখলাম, সেটা দেখে তো খুব মাথা খারাপই হয়ে গেল। কিন্তু আলটিমেট উদ্দেশ্য ছিল আমাদের সঙ্গমের স্নান। এত ভিড়ে আমরা, এত লোকের মাঝে আমরা ঠিক পৌঁছে গেলাম প্রয়াগরাজ চৌকি স্টেশনে। আমাদের ভাড়া লেগেছিল মাত্র 800 টাকা। এরপর আমরা বাইকে করে চলে গেলাম সঙ্গমের ধারে, যেখানে আমাদের এত বড় মেলা, এত লোক, এত দোকান, সব কিছু আমরা দেখলাম। আমরা ওখানে গিয়ে একটি বোট ভাড়া করলাম আড়াইল ঘাটে, যেটি আমাদের পার পার্সন 800 টাকা করে নিল। নিয়ে আমাদের ঘাটে, সঙ্গম ঘাটে আমাদের নিয়ে গেল। সেই অনুভূতি আপনাদের সাথে আমি বয়া করে শেষ করতে পারবো না। কী সেই অনুভূতি ছিল! আমরা সেই ঘাটে গেলাম, স্নান করলাম। সেইখান থেকে আমরা আড়াইল ঘাটে আবার এসে একটি মন্দির, একটু পাশের দর্শনীয় স্থানে আমরা ঘুরে নিলাম। ঘুরে আমরা মেলা ঘুরে রওনা দিলাম বাড়ির পথে। এই যে বাড়ির পথের রাস্তা, এই রাস্তার পুরো ডিটেলস আর মেলার আমাদের ভ্রমণ আমি আপনাদের দেখাবো আমাদের পরের ভিডিওতে। চোখ রাখবেন সবাই।